এত বড় বড়, এত সুন্দর সুন্দর ডাব আগে কখনো দেখি নাই। বিছানার উপর শুয়ে সাগর তাকিয়ে আছে তার মামাতো বোন বর্ষার দিকে। এদিকে বর্ষা ওয়াশরুম থেকে মাত্র শাওয়ার নিয়ে বের হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে তোয়ালেটা খুলতে না খুলতেই কারোর শব্দ শুনে বর্ষা তাড়াতাড়ি করে তোয়ালেটা আবার পরে নিল। বিছানার দিকে তাকাতেই দেখে সাগর ড্যাপ ড্যাপ করে তার দিকেই তাকিয়ে আছে। এই কুত্তা, তুই কখন আসলি রে আমার রুমে? তোকে না বারণ করেছি আমার রুমে না বলে ঢুকবি না। আমি কি ইচ্ছা করে ঢুকেছি নাকি? মামি বলেছে তোমাকে ডেকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু উফ, কি জিনিস দেখাইলা আমাকে। এই দেখো আমার টুনটুনি টস করে দাঁড়িয়ে গেছে। এদিকে বর্ষার রাগে গজগজ করতে করতে সাগরের কাছে এসে ঠাস করে সাগরের গালে দুইটা চর বসিয়ে দিল আর বলতে লাগলো। এই তোর লজ্জা করে না সিনিয়র মামাতো বোনকে এসব বলতে? একে তো অন্যায় করে আবার বড় বড় কথা বলতেছিস। তোকে তো আমি আজকে খাইছি, দাঁড়া তুই এখানে। এই বলে বর্ষা সাগরকে ধরতে যাবে। এদিকে সাগর একবার খাটের পাশে আসতেছে আর একবার খাটের ওই পাশে যাইতেছে। এই করতে করতে হঠাৎ বর্ষা তোয়ালেটা খুলে গেল। এদিকে সাগর পুরাই হা করে তাকিয়ে আছে আর বলতেছে। আপু, ওই আপু, তোমার এই দুইটা ডাব এত বড় করেছো কিভাবে বলো তো একটু? আমার তো এখনই মন চাইতেছে যে তোমার এই দুইটা ডাবের উপরে কামড় বসিয়ে দেই। চলে যা আমার রুম থেকে। আর যদি কখনো দেখি তুই আমার রুমে প্রবেশ করেছিস বা এই বাড়িতে প্রবেশ করেছিস, তাহলে তোর খবর আছে। এই বলে বর্ষা সাগরকে ধাক্কা দিয়ে বের করে দিল রুম থেকে। এদিকে সাগর দরজার বাইরে দাঁড়িয়ে বর্ষাকে বলতে লাগলো। আপু, তুমি যতই আমাকে বের করে দাও না কেন, তোমার উপরের আর নিচের সব কিছু কিন্তু আমি দেখে ফেলেছি। সো একটু বুঝে শুনে আমার সাথে কথা বলবে। এখন আমি গেলাম। এই বলে সাগরে একটা হাসি দিয়ে চলে গেল ওইখান থেকে। এদিকে বর্ষা রাগে গজগজ করতে করতে আবারও আয়নার সামনে এসে দাঁড়িয়ে বলতে লাগলো। এই ছেলেকে নিয়ে এখন কি করি? সে এখনো পিচ্ছি। সে যদি কাউকে বলে দেয় এই কথা, তাহলে তো আমার পুরো মান সম্মান শেষ হয়ে যাবে। না না, যে করেই হোক এই পিচ্চিকে থামাতে হবে। তাড়াতাড়ি রেডি হয়ে নিচে যাই। এই বলে বর্ষা তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে চলে গেল নিচে। সবাই বসে আছে। এমন সময় বর্ষার চোখ পড়ল সাগরের দিকে। এদিকে সাগর বর্ষার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলতে লাগলো। বর্ষা আপু, ও বর্ষা আপু। হঠাৎ সাগরের এমন ডাক শুনে বর্ষা আরো অবাক হয়ে গেল। সে ভাবতে লাগলো। কি ব্যাপার, এই বেটা এইভাবে ডাকতেছে কেন? কাউকে কিছু বলে দেয় নাই তো? সাগর, তোর সাথে আমার কথা আছে, চল আমার রুমে। সে না, এখন আমি রুমে যাব না। মামি, তোমার মেয়ে জানো কি করেছে? কিরে বর্ষা, তুই সাগরকে আবার কি করেছিস বলতো? তোকে না মানা করেছি সাগরের সাথে খারাপ ব্যবহার করবি না। সাগর এমনিতেই পিচ্চি ছেলে। কতটা পিচ্ছি এটা তো তোমরা জানো না, এটা একমাত্র আমি জানি। কি রে, তুই যাবি নাকি তোর ঘাড় ধরে নিয়ে যেতে হবে? না, আমি এখন যাব না। মামি, তুমি কিছু বলো না। আমি তো মাত্র আসলাম আর এখনই বলতেছে রুমে যাওয়ার জন্য। বর্ষা, যা বলার এখানেই বল, কি হয়েছে? সাগর কি তবে কিছু করেছে যে তুই সাগরের সাথে এমন করতেছিস? হ্যাঁ আম্মু, সে আমার অনেক বড় ক্ষতি করেছে। তার জন্যই তো তাকে রুমে নিয়ে যাইতেছি। এই পিচ্চি, চল তাড়াতাড়ি। সাগর বর্ষার সাথে চলে গেল তার রুমে। রুমের ভিতরে ঢুকতেই বর্ষা দরজাটা লাগিয়ে দিয়ে সাগরকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল আর বলতে লাগলো। এই পিচ্চি, তুই যা দেখেছিস যদি কাউকে বলিস, তাহলে তোর মাথা মুন্ডু আলাদা করে দেব, মনে থাকে যেন। আর হ্যাঁ, একটা কথা কি যেন বলেছিলি, আমার ডাবে কামড় দিবি, তাই না? এই বলে বর্ষা সাগরের গালে ঠাস করে চড় মারল তিনটা। বেশ কিছুক্ষণ পর সাগর বলতে লাগলো। আমাকে যেভাবে মেরেছো, তাই না, আমি সবাইকে বলে দিব যে তোমার বুকের উপর দুইটা তিল আছে। আর তুমি আমাকে তোমার নিচের জিনিসটাও দেখিয়েছো। এই, আমি তোকে আবার কখন আমার নিচের জিনিস দেখালাম? ওইটা তো মিস্টেক হয়ে তোর সামনে এটা খুলে গেছে। তুই তো সব দেখে ফেলেছিস। প্লিজ লক্ষ্মী ভাই আমার, কাউকে কিছু বলিস না। বলবো না। আমার একটা শর্ত আছে, যদি মানতে পারো তাহলে আমি কাউকে কিছুই বলবো না। তোর আবার কি শর্ত বল শুনি, শর্তটা?
এখন আমাকে জড়িয়ে ধরে আমার ঠোঁটের সাথে তোমার ঠোঁট মিশিয়ে লিপ কিস করতে হবে। যদি করতে পারো তাহলে আমি কাউকে কিছু বলবো না। ঠিক দেখ সাগর, এটা কখনোই সম্ভব